এক দফায় এক দাবি, আমাদের চাকরি কবে ফিরাই দিবি। তদন্ত কমিশনকেও একটা হাত পা বেঁধে দিছে, এর বাইরে আপনি কোনো তদন্ত করতে পারবেন না। আমি খুব কষ্টে জীবন যাপন করতেছি। আল্লাহ তুমি বিচার করো আল্লাহ, আমার আর কিছু বলার নেই। আমি আবার ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। এক দফায় এক দাবি, আমাদের চাকরি কবে ফিরাই দিবি। এই যে পিলখানার ঘটনা, ওটাকে কেন্দ্র করে এই হাসিনা দ্বারা এই পিলখানার ঘটনা ঘটেছে। আমাদের বাহিনী, মিডিয়া বাহিনীকে ধ্বংস করাইছে পরিকল্পিতভাবে। এটা আসলে বিদ্রোহী না, এটা পরিকল্পিত হত্যা, পরিকল্পিত হত্যা। এটা আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই কাজ করছে তাদের বিচার চাই। আমরা অবস্থান করছি, আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, যারা জেল হাজতে আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক, এবং ধারা একটা ধারা লাগাইছে, আমাদের বিচার না পাই, ধারাটা বাতিল করা হোক, ধারাটা বাতিল করা হোক। এটাকে কোরআনে অক্ষর বাতিল করা যাবে না, আমরা কেন বিচার পাবো না। হ্যাঁ, এই হাসিনার আমলে সমস্ত কেস বাতিল, যারা জেল হাজতে ছিল তাদেরকে মুক্তি দিছে, কিন্তু আমরা এখনো আমাদের কেস কেন ঝুলন্ত থাকবে। আমাদের মুক্তি চাই, আমাদের চাকরি চাই, আমাদের অধিকার ফিরে চাই। যারা জেল হাজতে আছে তাদের আমরা মুক্তি চাই, এই আমাদের দাবি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, আমি এই যে দীর্ঘদিন ধরে খুব কষ্ট করে সিকিউরিটি গার্ডের চাকরি করে খাই, তাও অসুস্থ হয়ে গেছি। আমার পরিবার চলে না, 3টে মেয়ে আমার, আমি কিভাবে চলবো? আমার সম্মানটুকু আমি ফিরে পাইতে চাই। আমি খুব অসহায়, আমার পরিবারে আইন কামের মতন কেউ নাই। আমি খুব কষ্টে জীবন যাপন করতেছি। আল্লাহ তুমি বিচার করো আল্লাহ, আমার আর কিছু বলার নেই। আমি আবার ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। যদি আল্লাহ তুমি সঠিক থাকো, আমার অধিকার ফিরে চাই, এটি আমার দাবি। আজকে নাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আবার দিবে। আমি যাই, নাহলে আমি এখানে যাবো না। আমি এখানে মৃত্যু হয়ে যাক, তাও আমি যাবো না। আমি কুই নিয়ে আমি সংসারে দাঁড়াবো। আমার মুখ দেখাবো কি করে সন্তানদের কাছে? আমরা সাক্ষাৎ চেয়েছিলাম প্রধান উপদেষ্টার। আমরা তার কাছে আমাদের শান্তিপ্রিয় দাবিগুলো উপস্থাপন করার মাধ্যমে আমাদের আশা পূরণের একটা আশা নিয়ে আমরা আজকে 3 দিন অবস্থান করতেছি। এইখানে আমাদের 2 দিন অবস্থান। তা সেখান থেকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে একটা সাড়া পাইছি। তিনি পুলিশ বাহিনীর উপরস্থ কর্মকর্তাদের দ্বারা আমাদের একটি প্রতিনিধি দল নিয়ে কথা বলছেন। সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি আমাদের সাথে কথা বলবেন, আমাদের দাবি শোনার ব্যাপারে তিনি আশ্বস্ত করছেন। আমরা সুস্পষ্ট 3টা দাবি তাদের কাছে তুলে ধরছি, যার সারমর্ম হচ্ছে এই যে আমাদের এভাবে অন্যায় অবিচারের মাধ্যমে যে সমস্ত ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য আছে, চাকরিচ্যুত করা হয়েছে অন্যায়ভাবে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা এবং ক্ষতিপূরণ প্রদান করা। তার সাথে সাথে আমাদের কারারুদ্ধ হয়ে অবিচার, নিষ্পেষণ, নির্যাতনের শিকার হয়ে যে সমস্ত কারাগারে আমাদের নিরাপরাধ সদস্যরা আছে তাদেরকে অনতিবিলম্বে বাংলাদেশে স্বাধীনভাবে মুক্তি দেওয়া হোক, এটা আমাদের আইনি অধিকার। 3 নম্বর আছে, আপনারা জানেন যে বিডিআর হত্যাকাণ্ড না বিডিআর বিদ্রোহ, এই নিয়ে জাতি ধোঁয়াশার ভিতরে আছে। এইটা জাতি জানতে চায়। সরকার আমাদের এই দাবিটা মেনে নিয়ে একটি তদন্ত কমিশন করে দিয়েছেন। এই কমিশনে এভাবে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরকে রাখছেন, কিন্তু তাদেরকে কিছু ধারার ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে। দাবি না মানলে যে আমরা রক্তপাত ঘটাবো, কখনোই নয়। আমরা শান্তি শৃঙ্খল বাহিনী ছিলাম, বাহিনীর সদস্য ছিলাম, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব। সর্বশেষ দেখে যাব যে আমাদের সরকারের পক্ষ থেকে কবে যদি লাগাতার থাকতে হয় প্রয়োজনে লাগাতার অবস্থান করব, তারপরেও আমরা সহিংস পথ অবলম্বন করব না। স্বৈরাচারী সরকার 2009 সালে তার শক্তিকে আরও পাকাপোক্ত করার জন্য এই বিডিআরকে চাকরিচ্যুত করছে। 2009 সালে 18,500 বিডিআরকে চাকরিচ্যুত করছে, একটা কালো আইনি ধারা দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করছে। বর্তমান যে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করছে, সেই তদন্ত কমিশনকেও একটা হাত পা বেঁধে দিছে যে এর বাইরে আপনি কোনো তদন্ত করতে পারবেন না। তাহলে এই তদন্তটা সুষ্ঠু এবং কিভাবে হবে এটা আমরা আপনাদের মাধ্যমে এবং জাতির কাছে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে চাই যে কেন একটা জাতিকে বা কোনো একটা স্বতন্ত্র সমীক্ষা কমিশনকে যদি স্বাধীন করা হয়, তাহলে যদি তাকে হাত পা বেঁধে দেওয়া যায়, তাহলে স্বাধীন সে থাকতো কোথায়? আর সে কমিশনটা কিভাবে গঠন করবে এবং পূর্ণ তদন্তটা সে কিভাবে করবে, এটা তার দাবি দাওয়াগুলো তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো এবং কিভাবে আমরা ন্যায্য অধিকার পাবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা খবর আসে, ওখানে আমাদের প্রতিনিধি গেছে 8-9 জন। ওখানে যদি আশানুরূপ আমরা যদি ফলাফল না পাই, তাহলে আমাদের দাবির জন্য যে কর্মসূচি, লাগাতার কর্মসূচি চলতে থাকবে।